আমি কিন্তু অ্যাক্টিভ কর্মী হব। আমি হব তোমার দলের হোল টাইমার এবং মুখপাত্র। কি হবে? ধাপ্পাবাজি ধোকাবাজি যাই বলো না কেন, জ্যোতিষ কারবারটা কিন্তু মন্দ নয়। ওটা না হয় আমাদের দলেরই একটা অঙ্গ হয়ে যাবে। আর এই জ্যোতিষকে সঙ্গে নিয়েই আমাদের দল বাজারে জন্মাবে। বলেছিস বটে। তাহলে এক কাজ কর, হ্যাঁ নাই মনে দিকে হ্যাঁ বলো। ছুরি আমার দলের স্লোগানটা দিয়ে দিবি। বল। বলো। এলেবেলে মানুষের পার্টি, এলেবেলে মানুষের পার্টি জিন্দাবাদ। এলেবেলে মানুষের পার্টি জিন্দাবাদ। অ্যাকচুয়াল ডকুমেন্টস আমরা অনেকেই এখনো পর্যন্ত দেখাতে পারবেন না। আমাদের ফোর্স বাইরে অপেক্ষা করছে। হ্যাঁ, আমরা ফাইনালি হাসতে হাসতে গুটি গুটি পায় আমাদের পিছনদারের থেকে এগিয়ে চলি। কেন ক্যামেরা করছেন স্যার? থানায় যেতে আমরা বাধ্য। ওপেন মার্কেটের ওপর জলজান্ত একটা বড় সমস্যা বলে মালিকামি আছে। জানে এই ধরনের প্রতারণা শাস্তি কি হতে পারে? শুধু একটা তোমার কি আরে রাষ্ট্রনেতা থেকে ভিখিরি এ মাল খেতে চায় না বলুন তো। সত্যি আপনি মাল দিতে চান? না, আমি তো ভূত, আমি তো রোবট। আমার তো আর পেট পদ বলে কিচ্ছু নেই। মাল্লুক আমার খিদে শুধু আপনাদের একারই আছে। ঠিক কতটা মাল লাগবে স্যার? এ দাঁড়ান পট করলে হবে না। এই হিসেব বসে দেখতে হবে তো। এই ধরুন এই কেসটার সব কাগজপত্র নিয়ে হাওড়া ব্রিজে দাঁড়িয়ে ছিঁড়ে কুটি কুটি করে মাঝগঙ্গা ভাসিয়ে দেবো। ওই আপনি ধরুন না, মানে আর কি এসব আর কি সব জিএসটি সব ডিসকাউন্ট এসব যেগুলো আছে আর কি এসব এই মানে এইগুলো লয় লাভ পাচ্ছে। আমার ইয়ে করা ছুটু করা হারানো বদনাটা ফিরে এসেছে। তাই না? তাহলে একটা ইয়ে করে আরামে ছুটু কিন্তু মুশকিল হলো ওই একই রকম দেখতে একটা নয় দুটো নয় পাঁচটা বদনায় সাকাজি। তাহলে তো এখন বুঝতেই পারছি না কোনটা বাবুর আসল বদনা। আসলে রামদয়াল বাবু, আপনি আপনার ব্যক্তিগত মানে প্রাইভেট ব্যবহারের জিনিসটা একবার একটা বাজারে এনে ফেললেন না? বাজার তো আপনাকে কিছু না কিছু ফেরত দেবেই মশাই। হ্যাঁ, লাভই হোক আর প্রতিষ্ঠিত। তারপর আবার খোলা বাজারে অস্ত্র নগদ টাকা ঘোষণা করে বসলেন। টাকার লোভে পাঁচ পাঁচটা বদনা কিনে সাহায্য ভাবছি আসল বদনাটা ও থেকে খুঁজে দেখবো। বেশ আনুষ্ঠানিক ভাবে একটা নিলামে চড়াবো। আমাদের হেরিটেজ সম্পত্তি বলে কথা। কিন্তু রামদয়াল বাবু, এমন তো হতেই পারে ওই বদনা আপনার মধ্যে আপনার আসল বদনাটিই নেই। সে আপনি যাই বলেন না হতেই পারে পাঁচ পাঁচটা বদনাই হয়তো আপনার নকল। সে আপনারা বলছেন ঠিক কথা, কিন্তু আমার বিশ্বাস আমার আসল বদনাটা ওর মধ্যে আছে। বিশ্বাস? হ্যাঁ, তা আপনি বিশ্বাস করতেই পারেন, কারণ বিশ্বাসই তো বাজার চলে মশাই। সে আপনি যাই বলেন না, আসল বদনাটাকে বের করে ওকে আমি নিলামে চড়াবই চড়াবো। ফরাসি যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, হ্যাঁ 1947 সেই আগুন ছড়া দিনগুলোর টকটকে স্মৃতি। যে বদনাকে ছিঁড়ে গেছে সেই বদনার নিলাম বাজারে সর্বোচ্চ মূল্যদাতার ক্রেতা হব আমি। বাহ, এটা সাধু প্রস্তাব। আরে মশাই, প্রস্তাব নয়, এ হলো বাজারের ঘোষণা। বাজার প্রস্তাব করে না, বাজার ঘোষণা করে। রামদাস বাবু, তার আগে কিন্তু কি ঠিক করতে হবে আমার জন্য। তার আগে আপনাকে আমার চিরবসন্ত আয়ুর্বেদিক টনিক সেবন করতে হবে। এখন এই রামদয়াল বাবুকে গিনিপিগ বানিয়ে আপনি আপনার প্রিয় বসন্ত বাজারে লঞ্চ করবেন। এক্সেলেন্ট আইডিয়া। এই বলে মার্কেটিং ব্রেনের মাল কাটার আইডিয়া। মনে রাখবেন রামদাস বাবু, চিরবসন্ত আপনাকে কখনোই
বুড়ো হতে দেবে না। আরে বাবা, আমি বুড়ো হওয়ার আর বাকিটা আছি কোথায়? চিন্তা নেই, চির বসন্তের গুণে আপনি আবার বুড়ো থেকে ঝুড়ো হয়ে যাবে। মনে রাখবেন রামদাদা, এটা কিন্তু বাজারের ঘোষণা, শুরু আপনি হবেনই হবে। ধুর, মুখ পুরি, আর আমি জানি। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কেশবের বেটা না? কি উদ্ভাব বকছো দাদু? বদনাস চোখে পেট গরম হয়ে গেছে নাকি তোমার? আগে আমি কেশবের ছেলে হতে হবে কেন? কেশব আমার কে? ঠিকই বলেছো, এটা তো কেশব জেনুদের ছেলে, কিন্তু পুলিশ হলো কবে? কিন্তু আমাদের কলেজের সামনে দাঁড়িয়ে বসে আড্ডা মারে আর হচ্ছে মেয়েদেরকে বিরক্ত করে। তা ভাইয়া, তুমি পুলিশের চাকরি পেয়েছো? কই শুনিনি তো। তুমি এতটা নিচে নেমে গেছো যে নিজের বাবাকে অসম্মান করছো, হ্যাঁ? তুমি জানো কি এতে করে তুমি তোমার জন্মদাতা মাকে অপমান করছো? মানে ও পুলিশ নয়? কখনো পুলিশ নয়। এই সেদিনের বাবার সঙ্গে কালীবাবুর বাজারে দেখা হলো। ওদের ছেলেটা আবার চোর ছাচর চিটিংবাজ হয়ে গেছে। মেয়ে মানুষ দিয়ে ফুর্তি করাচ্ছে, বাপের টাকা ওড়াচ্ছে। চিটিংবাজিটাই ওর প্রফেশন। প্রফেসর? বাড়িটা প্রফেসর। হ্যাঁ, আপনারা সকাল সন্ধ্যে জল পাল্টায় আর ও পোশাক পাল্টায়। তার মানে বাজারে শুধু টাকার নোটে জাল হয় না, এখন পুলিশও জাল হচ্ছে। হ্যাঁ, পুলিশও জাল হচ্ছে, কি অবস্থা ভাব। আরে এটা ওই চোর চিটিংবাজ বেটা। ওই কোন এটিএম থেকে বেরিয়েছিলি, হ্যাঁ না? এ হলো বাজার নামক এটিএম এর প্রোডাক্ট। আপনারা প্রত্যেকে